হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে 25টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু এখান থেকে কমন আসবে। আর বলে রাখি, যারা নতুন দর্শক আছো, প্রত্যেক দিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে কিন্তু জিকে ক্লাস আসে, তাই নতুন দর্শক হলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে। আর যারা ইউটিউব থেকে দেখছো, প্রত্যেক দিন সকাল 10টায় আমাদের ইউটিউব চ্যানেল জিকে ক্লাস আসে, অবশ্যই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত থাকবে, সেখানে কিন্তু প্রত্যেক দিন আরও নতুন নতুন কোশ্চেনের মক টেস্ট কিন্তু সেখানে প্রোভাইড করা হয়। তো চলো আজকে ফার্স্ট কোশ্চেন, রাষ্ট্রপতি তার কোন বিলে তার সম্মতি বা স্বাক্ষর প্রদান করতে বাধ্য হয়? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থ বিল ও সংবিধান সংশোধন বিল। নেক্সট কোশ্চেন, জৈন তীর্থঙ্কর মহাবীর কোথায় মারা যান? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, পাওয়াপুরীতে হবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন ব্যক্তি দিন-ই ইলাহি গ্রহণ করেছিল? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মানে বীরবল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন প্রণালীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে? এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশানে বেরিং প্রণালী হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কে প্রথম শূন্যের ধারণা প্রদান করেন? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, আর্যভট্ট হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আর বলে রাখি ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে, সেখানে কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন কোশ্চেন আপডেট করা হয়। তো নেক্সট কোশ্চেন, সীসা থেকে নিচের কোন রোগটি হয়? এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশানে ডিসলেকিয়া হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, হুমায়ুন কার কাছে পরাজিত হয়ে মোগল সাম্রাজ্যে হারিয়েছিলেন? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মানে শেরশাহ সুরি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, মিডনাইট চিলড্রেন বইটি কার লেখা? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মানে সলমন রুশদি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, শেরশাহ সুরি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়ান বইটি কার লেখা? এই ক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশানে জওহরলাল নেহরু হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 1527 খ্রিস্টাব্দে খানোয়ারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশানে বাবর ও রানা সঙ্গ হবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 40% অবস্থান করেছে কোথায়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, দামোদর উপত্যকায় প্রায় 40% কিন্তু অবস্থান করেছে। নেক্সট কোশ্চেন, সুন্দরবনকে নিচে কোনটির জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে আখ্যা দেওয়া হয়েছে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, ম্যানগ্রোভ বনভূমির জন্য কিন্তু সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, নন্দবংশের প্রতিষ্ঠাতাকে? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি, মহাপদ্মনন্দ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিল? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান ডি, গিয়াসউদ্দিন মাহমুদ শাহ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বাংলার প্রথম স্বাধীন নবাব কে? এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, মুর্শিদ কুলি খাঁ হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিল? তিনটে কোশ্চেনের মধ্যে তোমাদের এই কনফিউশনটা ক্লিয়ার করে দেওয়ার আমি চেষ্টা করেছি, পরপর তিনটে কোশ্চেন যার জন্য আমি দিয়েছি। বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিল? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, সিরাজ দৌলা মাহমুদ শাহ হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বাংলার শেষ হিন্দু রাজা কে ছিল? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, লক্ষণ সেন হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোন ভাইসরয়ের আমলে ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 19-এর ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মানে লর্ড চেমসফোর্ড হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, 1829 সাল হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। আর আজকের হোমওয়ার্ক হচ্ছে সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেন সেটা কমেন্ট বক্সে তোমরা জানাবে, আজকের হোমওয়ার্ক। নেক্সট কোশ্চেন, বিধবা বিবাহ আইন কত সালে পাস হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1856 সালে কিন্তু বিধবা বিবাহ আইন পাস হয়। নেক্সট কোশ্চেন, বার নিচের কোনটি একক? এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি, মানে চাপের একক হচ্ছে বার। নিচে তোমরা কমেন্ট বক্সে বলবে ক্ষমতার একক কি, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, মানব উন্নয়ন রিপোর্ট কবে প্রকাশিত হয়? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 1990 সালে কিন্তু মানব উন্নয়ন রিপোর্ট প্রকাশিত হয়। নেক্সট কোশ্চেন, দার্শনিক উল কাকে বলা হয়? এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জিঙ্ক অক্সাইডকে কিন্তু দার্শনিক উল বলা হয়, আর এটা কিন্তু ভিভিআই কিন্তু কোশ্চেন আছে। নেক্সট কোশ্চেন, এক আলোকবর্ষ সমান সমান কত কিলোমিটার?
আলোকবর্ষ দিয়ে কিন্তু দূরত্বের একক মাপা হয়, সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে জানো। আর এখানে কোশ্চেন হচ্ছে 1 আলোকবর্ষ সমান কত কিলোমিটার। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ, 9 পড়ে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর মানে অপশান এ হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। আজকে 25টা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। 25-এ তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের সেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের মূল্যবান ফিডব্যাক কমেন্ট বক্সে জানাবে। আর বলে রাখি যারা ফেসবুক পেজ থেকে আছো তারা অবশ্যই রাত 9টায় প্রত্যেকদিন ফেসবুক পেজে জিকে ক্লাস আসে, জিকে ক্লাসটাকে ফলো করবে। আর যারা ইউটিউব থেকে আছো তারা প্রত্যেকদিন সকাল 10টায় ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস আসে, সেটাকে ফলো করবে। আর বলে রাখি যারা আমাদের ফেসবুক পেজে আছো ইউটিউব চ্যানেলে যুক্ত হতে চাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে যুক্ত হয়ে যাবে। আর যারা ইউটিউবে আছো ফেসবুকে যুক্ত হতে চাও তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে কিন্তু যুক্ত হয়ে যাবে। আর অবশ্যই ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবে না, কারণ টেলিগ্রাম চ্যানেলে ডেইলি কিন্তু নতুন নতুন কোশ্চেন আলোচনা করা হয়। চলো আজকে ক্লাস এখানেই শেষ করা যাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন সুস্থ হয়ে ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।